নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। হ্যাঁ, আজ আমাদের এই ট্রিপটা হচ্ছে সুন্দরবনের, যেটা আমি তোমাদের কাছে প্রথম থেকে সেই সবটাই তুলে ধরবো। আশা করছি তোমরা সুন্দরবনের সম্বন্ধে কিন্তু প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে শুধু একটা বন নয়, যা হচ্ছে প্রকৃতির এক অনন্য বিস্ময়। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে কিন্তু এই বন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ভাগ হয়ে রয়েছে। তো আজ আমরা এখানে ঠিক কী কী ঘটেছে, হ্যাঁ আজ আমরা যাচ্ছি কিন্তু সুন্দরবনের ইলিশ উৎসব স্পেশাল। তো আমাদের সুন্দরবনে কি হতে চলেছে না হতে চলেছে, ট্রিপটা কেমন কেমন খাওয়া দাওয়া, কেমন থাকার জায়গা, কেমন কি দেখলাম না দেখলাম, তোমাদের সমস্তটা আমি আজকে দেখাবো। আমার যতটা তোমাদের সামনে তুলে ধরা সাধ্য হয়েছে তো সেইটুকুনি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমাকে জানিও কেমন কি লাগলো। এই ব্লগে আমরা সুন্দরবনের ইতিহাস, দর্শনীয় স্থান, ভ্রমণ টিপস এবং বন্যপ্রাণী এছাড়া স্থানীয় সংস্কৃতি, প্রকৃতির অজানা গল্প নিয়ে আলোচনা করব। চলুন তাহলে একসাথে আবিষ্কার করি এই সুন্দরবনের রহস্যময় ও মনোমুগ্ধকর সুন্দরবন। চলুন। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সকলকে ভ্রমণের সারূপা চ্যানেলে স্বাগত। তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমাদের ঘড়িতে যখন 6টা বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম ওলা করে শিয়ালদার উদ্দেশ্যে। তো দেখছো আমরা সকলে ফ্যামিলি নিয়ে যাচ্ছি আজকে সুন্দরবনের ইলিশ উৎসবে। তো আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করে যাচ্ছি শিয়ালদার দিকে। আর বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলেছে, তোমরা দেখছো। তো আমরা চলে এলাম শিয়ালদাতে, তখন ঘড়িতে বাজে ঠিক 7টা 18। আমাদের ট্রেনটা ছিল 7টা 42-এ ক্যানিং লোকাল। তো আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো বুঝতেই পারছো এখন অনেকটাই ভিড় হয়ে গেছে, সেটা সকাল বলে কেউ বলবে না। বাইরে বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলেছে। তো দেখছো আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেনটা আগেই দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে 15 মিনিট আগে। তো আমরা উঠে পড়েছি লেডিস কম্পার্টমেন্টে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে রাখি যারা এখানে আসতে চাইছো তারা কিন্তু চেষ্টা করো, যারা লেডিস তারা একটু লেডিস কম্পার্টমেন্টে উঠারই, কারণ বাকি কম্পার্টমেন্টগুলো অত্যন্ত ভিড় হয়ে থাকে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল ঠিক 7টা 42-এই। তো আমরা এগোচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে দেখছো যত সময় যাচ্ছে ভিড় কিন্তু লেডিস কম্পার্টমেন্টও কিছু কম নয়। আমরা নেমে পড়লাম 9টা 10-15 নাগাদ ক্যানিং স্টেশনে। তো ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে যে সোজা হাঁটছো, এগুলো দেখছো সমস্তটা অটো স্ট্যান্ড, তোমাদের একটু সোজা এগিয়ে যেতে হবে। আমরা অটো বুক করে নিয়েছিলাম। তো আমরা দেখছো অটোতে সমস্ত তোমরা তোমাদের লাগেজ তুলে নেবে। আমাদের অটো ছাড়লো, আমরা এবার যাচ্ছি সোনাখালির উদ্দেশ্যে। আমাদের লঞ্চটা কিন্তু ছাড়া হবে সোনাখালি থেকে। তো আমরা যাচ্ছি সোনাখালিতে। বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই বৃষ্টিতেই এগোচ্ছি। আমাদের অটোটা নামিয়ে দিল একটু আগে। তো তোমরা যেই অটো করে আসো না কেন তোমাদের একটু হলেও হাঁটতে হবে এই ঘাটের কাছটায়। এই যে দেখছো আমরা আমার বাড়ির লোকেরা সবাই দাঁড়িয়ে আছি বাকি লোকেদের জন্য। আমাদের বোটটা ছাড়তে একটু দেরি হচ্ছিল বলে আমরা মনে করলাম একটু গিয়ে একটু চাটা খাই। তো বুঝতেই পারছো সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া নেই, তো আমরা একটু চা খেয়ে নিলাম। এই তারপর আমরা খেয়ে দিয়ে যাচ্ছি ঘাটের সামনে, যেখান থেকে আমাদের বোটটা ছাড়া হবে। এই যে দেখছো লাইন করে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, যার যেটা বোট তারা সেখানে উপস্থিত হবে এবং সেখান থেকে বোট ছাড়া হবে। আমাদের বোটটা একটু আগে রয়েছে। তো আমরা এই যাচ্ছি ফেরিঘাটটা পেরিয়ে। তো সোজা যাচ্ছি, দেখে নাও প্রচণ্ড ভিড়। এই বর্ষায় ইলিশ উৎসব মানে ভিড় হবে না আবার সুন্দরবনে, তা কখনো হয়? তো আমরাও যাচ্ছি এই ফেরিঘাট পেরিয়ে সোনাখালি ফেরিঘাট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে সাজানো রয়েছে এই ফেরিঘাটটি। আমরা হাঁটছি আমাদের বোটের উদ্দেশ্যে, দেখছি কোথায় আমাদের বোটটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তোমাদের বলি যে বৃষ্টি হয়েছে বলে কিন্তু রাস্তাঘাটের অবস্থা সত্যি খুবই খারাপ। দেখছো আমাদের বোটটা আমাদের কিভাবে নামতে হচ্ছে। মানে এইভাবে যারা বয়স্করা আসবে তারা কিন্তু খুবই সাবধানে আসবেন, কারণ বর্ষাকালে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমাদের এতটা উঁচু ঢালাই পেরিয়ে আমাদের নামতে হচ্ছে বোটে। এই যে আমাদের বোট দেখতে পাচ্ছ, মিঠুর খেয়া, এমবি মিঠুর খেয়া। আমরা উঠে পড়লাম বোটে। তো
তো দেখতে পাচ্ছ সবাই বোটে রয়েছে, আমাদের পিছনে ড্রাইভার দাদাও রয়েছে। তো দেখো এখানে বাকি বোটগুলোতেও সেম অবস্থা, প্রত্যেককে কিন্তু এইভাবে উঠতে হচ্ছে, খুব সাবধানে উঠবেন। প্রচণ্ড পিছল রাস্তা আর রাস্তাঘাটে প্রচণ্ড কাদা থাকবে, তো খুবই সাবধানে উঠবেন। বোটে উঠতে না উঠতেই আমাদের দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। দেখছো এবার বোটে উঠে সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে, তো এবার শুধু আমাদের অপেক্ষা কখন বোটটি ছাড়বে। তো সবাই সবার জায়গাটা বসে পড়েছে, তো তোমরা দেখে নাও বোটটি ঠিক কীরকম কী। প্রত্যেকের জায়গায় বসে পড়েছে, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম আমি। হ্যাঁ, তোমাদের বলি যে এখানে কিন্তু কারোর কোনো সিট রিজার্ভ নয়, যে যেখানে পারো কিন্তু বসতে পারো। আমাদের বোটটা ছাড়তে একটু দেরি হচ্ছিল, তাই আমার মনে হলো তোমাদের একটু বোটটা ঘুরিয়ে দেখিয়ে নিই। ওপর নিচ, ওপরটা তো দেখালামই, একটু নিচটা নিয়ে যাই তোমাদের, চলো। এই যে দেখছো ঢুকতেই ডান দিকে একটা টয়লেট, আর সোজা হচ্ছে যারা রেস্ট নিতে চাও দুপুরবেলা বা মনে হচ্ছে বুঝতে পারছো না একভাবে, তো তারা এসে নিচে এই জায়গাগুলোতে একটু তোমরা রেস্ট করতে পারো। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাগেজ অলরেডি বুক করে রেখে দিয়েছে বেডে, তো কোনো ব্যাপার নয়, তোমরা যারা রেস্ট করতে চাইছো তোমরা এসে এখানে রেস্ট করতে পারো। এবার তোমাদের একটু ঘুরে দেখাই রান্নাঘরটা বোটের। এই যে দেখছো এই জায়গাটা হচ্ছে রান্না বান্না হয়। হ্যাঁ, এই জায়গাটার সামনে মেশিন ছিল বলে আমি ভেতরটা ঢুকতে পারিনি, তো তোমাদের একটু এখান থেকে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে পুরোটাই রান্নার জায়গা, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট, তোমরা একটু যারা আসবে একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমাদের এবার বোটে ওঠার পরে আবার দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট। দেখে নাও ব্রেকফাস্ট, এই যে লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো আমাদের ব্রেকফাস্ট করতে করতেই আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিল, তো তখন ঘুরতে বাজে কিন্তু 11:30। তো আমাদের বোটটা ছাড়লো, চলো এবার আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো। এই মনোরম পরিবেশে আমাদের ঘুরতে ঘুরতে আমাদের যিনি গাইড, অর্থাৎ যিনি আমাদের ড্রাইভার দাদা, তিনি আমাদের গাইড, ওটা ওনার নিজস্ব বোট, তাই উনি আমাদের কিছু বক্তব্য শোনালেন। তাহলে একটু শুনে নিই কী বললেন। আচ্ছা, আমাদের দুটো ক্যাটাগরির ছেলে আছে, একটার নাম অনিক, একটার নাম জাকির। ওরা দুজনের মধ্যে একজন যাবে, আপনারা সবাই ওকে ফলো করবে। লেবে দুজন অন্যদিকে চলে গেলে আরেকজন অন্যদিকে চলে গেলে এরকম করবেন না, কারণ আজকে ভিড়ের সময় হয়তো যে গাড়ি লাগাবো সে গাড়ি তোলা হবে, নাহলে একটা গাড়ি লাগাবো না একটা গাড়ি তোলা হবে। আমাদের বোটে ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করবেন। নদীতে কেউ কোনো জিনিস ফেলবেন না, এটা ভাসমান জিনিস, দু সাইডে সমান ব্যালেন্স করে বসতে হবে। আর আমরা তো কেউ কারোর নাম জানি না, আপনাদের সবার আপনাদের একটাই পরিচয়, মিটুর খেয়া। ঘাটে যখন যে যাবো ডাকবো, এই বোটের নাম হলো মিটুর খেয়া, ডাকবো যে যেখানে থাকবেন চলে আসবে। আর ঘাটের কাছে গিয়ে কেউ বাথরুমে যাবেন না, আমরা ঘাট ধরার 15 মিনিট আগে বলে দেবো যে স্পট আমরা ঢুকবো, তার আগে রেডি হয়ে থাকবে। একটা ঘাটে খুব জোরে 5টা মিনিট টাইম দেবে, এর বেশি টাইম দেবেন, তার মধ্যে লাভ দেবে আপনার ভিড়ের সময়। কুসুমা ঘাটেও তাই, পাখিরালা ঘাটেও তাই। এবার কারোর যদি কিছু জানার বিষয় থাকে আমি চালাবো। আমাদের এই যাত্রাপথে যেতে যেতে আমাদের হাতের সামনে চলে এলো আমাদের লোটে মাছের পকোড়া। তো ব্রেকফাস্টের পর আমরা পেয়ে গেলাম হচ্ছে লোটে মাছের পকোড়া। এই যে দেখছো, আলাদাই একটা ব্যাপার।
এরপর আমাদের নিয়ে যাওয়া হলো আমাদের প্রথম ডেস্টিনেশন গোসাবা। তো দেখতেই পাচ্ছ আমাদের নেমে একটু হাঁটতে হবে এই রাস্তাটা। তো এখানে রয়েছে গোসাবা বাজার, রাস্তার দুধারেই দেখতে পাচ্ছ বাজার বসেছে। তো তোমরা আসলে এই বাজারটা কিন্তু পেরোতেই হবে। তো আমরা পেরোচ্ছি, আর বৃষ্টি কিন্তু তখনও হয়েই চলেছে। হ্যাঁ, বৃষ্টির কিন্তু কোনো থামার নাম নেই। তো সেই অবস্থাতে আমাদের ঘুরতে হবে। এসেছি আমরা সুন্দরবন, সেটা তো মিস করা যায় না। তো আমরা যাচ্ছি, তো আমার রাস্তার দুধারে দেখতে পাচ্ছ সুন্দরবনের যে সমস্ত স্পেশাল জিনিসপত্র, তো সেইগুলো বিক্রি হচ্ছে। আর ছাতার ঢল নেমেছে যাকে বলা যায়। আমরা এখন যাচ্ছি স্যার হ্যামিল্টনের বাংলো, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছিলেন। তো এই বাংলোতে ঢুকতে গেলে তোমাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে। তো আমরাও টিকিট কেটে নিলাম, ঢুকলাম, এবং গেটের ভেতরে যেই ঢুকবেন দেখবেন ডান দিকেও কিন্তু সেমভাবে এরকম টুপি বিক্রি হচ্ছে। এছাড়া আরও কিছু জিনিস বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো আমরা যাচ্ছি, দেখো এই বেকন বাংলো। এই যে দেখছো স্যার হ্যামিল্টন অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে মিলে কথোপকথন করছেন, সেই একটি দৃশ্য এখানে রয়েছে। আর এই যে রয়েছে বাংলোটি। আমাদের একটু চারপাশটা একটু দেখিয়ে দিই বাংলোটার চারদিকটা। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বলে আমরা কিন্তু সেভাবে ঘুরতে পারিনি। তো ওই আর কি, যেটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখে নিও। এই যে এটা হচ্ছে বাংলো, দেখো বাংলোটা কিন্তু অপরূপ সুন্দর। যারা এই কাঠের মর্ম বোঝে তো তারা অবশ্যই এসে একটু দেখেছো। হ্যাঁ, আমি বেশিরভাগ লোকের মুখে শুনলাম যে টিকিট কেটেছে কেন, কিছুই তো নেই। কিন্তু যারা এই সমস্ত জিনিস বোঝে তো তারা একটু পারলে একটু দেখেও খুবই ভালো লাগবে, কারণ তখনকার যুগে দাঁড়িয়ে কাঠের এই অপরূপ কাজ অসাধারণ। এই যে তোমাদের একটু ভেতরটা দেখাই। হ্যাঁ, ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, জাস্ট জানলাটা খোলা ছিল, আমি ওইখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। পুরোটাই হচ্ছে কাঠের। তোমাদের বাড়িটি এইভাবে চারপাশ দিয়ে ঘুরে দেখে নিতে হবে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ বাঘ মামার দেখা পেলাম। না না না, সত্যি না, এই দেখুন বাংলোতে রয়েছে একটা বাঘের স্ট্যাচু। তো ফেরার পথে একটা এই মন্দির পড়বে, তোমরা চাইলে কেউ ভিজিট করলে ভিজিট করতে পারো, কিন্তু আমরা করিনি। এই যে আমাদের বাড়ির ছোট সদস্য, দেখতেই পাচ্ছ রেনকোট পরে একদম রেডি হয়ে যাচ্ছে যাতে একটু না ভেজে। যে দেখছো আমার বাড়ির বাকি সদস্যরা, দিদি, জামাইবাবু সবাই রয়েছে সামনে পিছনে। বাংলো ঘুরে আসার পর আমরা যখন বোটে উঠলাম, দেখলাম আমাদের সবার জন্য লাঞ্চ রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই লাঞ্চের জন্য বসে পড়েছে অলরেডি। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো তোমাদের একটু ঘুরে দেখিয়ে নিই, দেখো। তো এই যে দেখছো দাদারা এখানে সমস্ত কিছু খাবার রেডি করে রেখেছে। তো তোমাদের মেনুটা এখন বলছি না, একবারে বসেই বলছি, তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি উপর থেকে। দেখো এখান থেকেই সমস্ত খাবার সার্ভ করা হচ্ছে। এই বর্ষায় এই নদীর রূপ কিন্তু অপরূপ। তোমরা যারা সুন্দরবন আসছো বর্ষায়, তো তোমরা একটু দেখো কত সুন্দরই না লাগে এই প্রাকৃতিক দৃশ্য। এর মাঝে বসেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু, এর মধ্যেই চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ। তো দেখে নাও আমাদের লাঞ্চটা। এই যে লঙ্কা, বেগুন ভাজা, লেবু, ভাত, মানে কত কিছুই না আয়োজনে, যে ডাল, পুঁই শাক মাছের মাথা দিয়ে, সর্ষে, বাগদা চিংড়ি মালাইকারি আর চাটনি। এই যে দেখছো আমাদের লাঞ্চ। উফ, ইলিশ উৎসব সত্যি জমে উঠেছে। টেস্টটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার পর আমাদের চোখে এক দৃশ্য এলো, যে মানুষগুলি কীভাবে মাছ ধরছে দেখো। তো আমার মনে হলো যে একটু এই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। সুন্দরবন এসছি, তো কিছু মানুষের জীবিকা নিশ্চয়ই এই মাছ ধরাও রয়েছে, তো তাদেরকে একটু তুলে ধরলাম।
এরপর যেতে যেতে আমাদের চোখে পড়লো যে হলুদ রঙের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি। কেন? কারণ যাতে এখানে কেউ ভুলবশত না এসে যায়, কারণ এখান থেকে বাঘ বেরোনোর সম্ভাবনা থাকে। তো আমরাও চোখে দেখতে পেলাম এরকম। শুধু এই জায়গাটি বলে নয়, অনেক জায়গাতেই রয়েছে এভাবে ঘেরা। এরপর চলে এলাম আমরা পাখিরালয়তে। এবার দেখতে পাচ্ছ আমরা পাখিরালয় মেন ঘাটটা যেতে পারিনি, কারণ ওখানে অনেকগুলো বোট একসঙ্গে দাঁড়িয়ে, তাই আমাদের একটু এগিয়ে এই উঁচু মতন জায়গাটাতে দাঁড় করিয়েছে। হ্যাঁ, তোমাদের বলে রাখি এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি। মানে এখান থেকে তোমরা দেখতেই পাবে এখন যে আমরা কীভাবে নামছি, মানে খুবই কষ্টকর একটু নামাটা, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা প্রত্যেকেরই। কারণ একই বৃষ্টি হয়েছে, তার মধ্যে এই পিছল রাস্তা খুবই ভয়ানক। তো দেখছো আমরা হোটেলের রাস্তায় যাচ্ছি। তো আমাদের যেহেতু কোনো রকম রুম পাওয়া হয়ে ওঠেনি, মানে বুঝতেই পারছো পিক সিজন যেহেতু ইলিশ উৎসব চলছে, তো তার জন্য রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমাদের একটু ভেতর দিকে রুমটা নিতে হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই রাস্তাটা পেরোতেই হতো। আর এই রাস্তাটা দিয়ে পেরোনো মানে জীবন হাতে নিয়ে পেরোনো, তোমাদের সত্যি কথাই আমি বললাম। তো তোমরা একবার কেউ যদি এখানে এসে থাকো, বা জানি না কেউ এসেছো কি না, বা যারা আসতে চলেছো তারা কিন্তু খুবই সাবধানে এসো, কারণ বয়স্কদের ক্ষেত্রে তো খুবই কঠিন ব্যাপার। প্লাস আমাদের মতন মানুষজনদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে উঠেছিল এই রাস্তাটি। তো খুবই পিছল রাস্তা। এই যে দেখছো আশপাশের এই সাইড সিনগুলো, এগুলো আমাদের ওখান থেকে বোট নামিয়েছে, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। এই যে এতটা হেঁটে আসার পর তারপর এইভাবে নেমে আমাদের সেই ভেতর দিকে যেতে হবে। তো আমাদের সবাই একসাথেই আমরা যাচ্ছি। এই যে এটা আমাদের হোটেল দেখতে পাচ্ছ। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি চেক ইন করার জন্য। পর আমরা যে যার মতন ফ্রেশ হয়ে নিলাম। তারপর সন্ধে হতে না হতেই আমাদের চলে এলো ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। এরপর আমাদের সন্ধ্যায় ছিল হচ্ছে ঝুমুর নৃত্য। তো আমাদের এই ইভিনিং স্ন্যাক্স করতে করতেই ওনারা চলে এলেন আমাদের নৃত্য পরিবেশনে। তো ওনারা রেডি হচ্ছে, তো আমাদের এবার ঝুমুর নাচ শুরু হবে। তো দেখুন এরপর আমরাও এই নৃত্যতে যোগ দিলাম, অবশ্যই তাদের অনেক রিকোয়েস্ট করাতেই। এরপর ঝুমুর নাচ শেষের পর আমাদের চলে এলো ডিনার টাইম। আমাদের ঠিক 9টা সাড়ে 9টা করে ডিনার দেওয়া হতো। তো আমরা ওপরে উঠে এই ডিনারগুলো করছি। দেখছো দাদারা সব বানিয়ে এনেছে আমাদের জন্য ডিনার। এরপর আমাদের ডিনারে চলে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখছো সবাইকে সার্ভ করা হচ্ছে। তো এরপর আমরা ডিনার করে নেব। এই যে আমাদের ডিনার। তো ডিনার করে আমরা এবার শুয়ে পড়বো। এখনও আমাদের ডে 2 বাকি। চলো তোমাদের ডে 2 দেখাবো কাল সকাল। তো আমাদের সকাল হয়ে গেছে। আমাদের আজকে সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাই, আমাদের হোটেলের বাইরেটা। এই যে দেখছো আমাদের সকালের ভিউটা। এই যে রাস্তাটা দিয়ে আমাদের এসেছিলাম, আর এটা হচ্ছে আমাদের হোটেলটি। তো এবার চলো চট করে আমরা রেডি হয়ে যাই। এবার রেডি হয়ে আমাদের তো বেরোতে হবে ভোর, মানে আমাদের 7টায় চলে যেতে হবে পুরো বোটে। তো আমি গেলাম রেডি হতে, আসছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। তো চলে এলাম আমরা রেডি হয়ে। এবার আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো। দেখা যাক আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে পারি, আর আমাদের লাঞ্চে কি স্পেশাল রয়েছে। এই যে আমাদের বোট চলে এসেছে মিঠুর খেয়া। আমাদের বোটটা এসেছে ঠিক কথা, কিন্তু আমাদের এই জায়গা থেকে ওঠাটা যাবে না, কারণ রাস্তার অবস্থা খারাপ। তাই আমাদের আবার মেন ঘাটে যেতে হলো। তাই যাওয়ার পথে এই ম্যানগ্রোভ গাছগুলো দেখতে পেলাম। দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে রাস্তা,
আমাদের এখনও সকলে রেডি হয়ে বেরোতে পারেনি বলে তো আমাদের হাতে একটু সময় ছিল, আমরা গিয়ে একটু এগিয়ে একটা চায়ের দোকান ছিল কাকিমাদের, তো আমরা সেখানে গিয়ে একটু চা খেয়ে নিলাম। আর এখানে বলতে গেলে এই দুটোই দোকান ছিল, আর এছাড়া তোমাদের মার্কেটের ভেতর ঢুকতে হতো, কিন্তু যেহেতু আমাদের ঘাট চলে আসছে আর সামনে, তো আমাদের হাতের সামনে এই দুটোই দোকানই ছিল, তাই এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। এই যে চলে এসছে আমার লাল চা, তো আমরা একটু চাটা খেয়ে নিই, এরপরই আমাদের বেরোতে হবে। আমাদের এবার বোটটি ছেড়ে দিল, আমাদের এবার যাব নেক্সট ডেস্টিনেশন। কিন্তু যেতে যেতে আমাদের আবার বোটে দিয়ে দিল ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল বাটোরা আর চানা মশলা, এটাও ছিল দুর্দান্ত টেস্ট। তো আমরা একটু খেয়ে নিলাম ব্রেকফাস্ট। এর মধ্যে সবাই ছবি তুলতেও ব্যস্ত। এই ব্রেকফাস্ট করতে করতেই যদি একটু হয়ে যায় জঙ্গল সাফারি, তাহলে কেমন হয়? হ্যাঁ, আমাদের এবারে ফার্স্ট নিয়ে যাওয়া হচ্ছিল জঙ্গল সাফারিতে, মানে জঙ্গল দিয়ে আগে আমাদের নিয়ে যাওয়া হলো। তো আমরা ব্রেকফাস্ট করতে করতে এই জঙ্গল সাফারিটা খুবই মজাদার হয়ে উঠলো আমাদের কাছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এই জঙ্গলের ভেতর দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা যখন এই জঙ্গলে প্রবেশ করবে কিন্তু কেউ কোনো কথা বলবে না, কারণ এখানে সমস্ত জীবজন্তুরা বেরোতে পারবে না, ভয়তে তারা ভেতরে থাকবে। এরপর আমরা চলে এলাম সুদর্ণখালি। তো আমরা ভেতরে ঢুকছি সুদর্ণখালি। এই যে দেখছো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এদিক থেকে তোমাদের উঠতে হবে। এই যে সুদর্ণখালি গেটটা এখানে রয়েছে, তোমরা এখান থেকে ঢুকবে। ঢুকতেই বাদিকে পাবে হচ্ছে বনবিবির মন্দির, অর্থাৎ যেখানে মা বনবিবি রয়েছেন। সাথে রয়েছে হচ্ছে দক্ষিণ রায়, অর্থাৎ এখানকার মানুষজনেরা যখন জঙ্গলে বেরোনোর আগে মা বনভূমি ও দক্ষিণ রায়কে পুজো দিয়েই বেরোয়, কারণ এই দুজনই হচ্ছে এই সুন্দরবন জঙ্গলের রক্ষাকর্তা ও কর্ত্রী। তো মানুষের বিশ্বাস আছে এখানে হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষজনরাই কিন্তু এখানে পুজো করে বেরোয় মাকে। তো এটা হচ্ছে দেখো এন্ট্রান্স, এই জায়গা থেকে তোমরা ঢুকতে পারবে সুদর্ণখালিতে। একদিক থেকে ঢোকা আর একদিক থেকে বেরোনো। এদিক থেকে যে যাচ্ছ তোমরা দেখতে পাবে ডান দিকে কত রকমের গাছ, নানা রকমের গাছ। তো তোমাদের সামনে যেটুকুনি আমি তুলে ধরতে পারলাম সেটুকুনি তোমরা দেখে নাও। এই যে দেখছো, এইগুলো সমস্তটা পোস্টার করে রাখা হয়েছে এখানে কোনটা কি গাছ। এই যে এটাই হচ্ছে কিন্তু ভিউটা, তোমরা যারা এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে উঠেছো তারা কিন্তু এই ভিউটি দেখতে পাবে। তো আমরাও এটাই দেখতে পেলাম, তোমাদের একটু দেখাচ্ছি, দেখে নাও চারপাশটা। ওইখান থেকে বেরোনোর পর আমাদের বোটে ওঠার পর আমাদের চলে এলো চিংড়ি মাছের পকোড়া। আমরা সবাই মিলে চিংড়ি মাছের পকোড়া খেলাম। এরপর আমাদের বোটের সামনে আমাদের মা কাকিমারা আর কিছু ছোট সদস্যরাও বসেছিল। তো তোমাদের সবার সাথে একটু আলাপ করাই, দেখো কি আবার বলে। তাহলে একটা গান গাও তো, তুই দু লাইন, তুই যতটা ভালো করে গাস গা। তো এই বাচ্চাদের সাথে তার আলাপ হয়ে আমাদের খুব ভালো লাগলো, খুব সুন্দর গানের গলা। এইভাবেই আমাদের সময় কাটছিল, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ গল্প করতে, কেউ খেতে, বা যে যার মতন সময় কাটাচ্ছিল এই পরিবেশে, একটা ঠান্ডা শান্ত পরিবেশে সকলের সাথে এইভাবে একটা বোটে করে মজা করার বিষয়টাই কিন্তু আলাদা। হ্যাঁ, হতে পারে ইলিশ উৎসব, কিন্তু এই একসাথে থাকার বিষয়টাই কিন্তু খুব সুন্দর। এরপর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে লাঞ্চে। তো আমাদের এখন লাঞ্চ টাইম, তো দেখে নাও এখানে লাঞ্চে কী কী রয়েছে একটু তোমাদের ওপর থেকে দেখিয়ে দিই, এরপর তো দেখাচ্ছি আমরা কী কী দিয়েছে আমাদের খেতে।
তো এসে গেছে আমাদের দুপুরের লাঞ্চের থালি। তোমাদের দেখিয়ে দিই চট করে যে আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে, দেখে নিই চলো। লাঞ্চে রয়েছে ভাত, লঙ্কা, লেবু, তার সাথে রয়েছে এই ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তার সঙ্গে রয়েছে হচ্ছে মিক্সড ডাল এবং রয়েছে হচ্ছে দই ইলিশ। ঠিক আছে, ওটা আমাদের দই ইলিশই করেছে। তার সাথে রয়েছে ইলিশ ভাপা। তো এখানে দুটো ইলিশ বুঝতেই পারছো আজকে। আর তার সাথে করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর তার সঙ্গে রয়েছে চাটনি আর পাঁপড়। আমার স্পেশালি কিন্তু ভালো লেগেছে এখানে চাটনিটার। ইলিশ মাছগুলো তো সত্যিই দুর্দান্ত। তো যারা একটু ভোজন রসিক তো তারা আসলে এখানে একদম জমে যাবে। তো তোমরা চাইলে একটু ইলিশ উৎসবে ঘুরে যেও। তো লাঞ্চের পর আমরা একটু বসে রইলাম, কারণ আমাদের এখন আর কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই, কারণ আমাদের অলরেডি বিকেল হয়ে এসছে, আমাদের হোটেলে যেতে হবে। তো দেখছো খুব সুন্দর একটা সূর্যের এই আভা। তো আমাদের খুব ভালো লাগছিলো দেখতে। আর এই যে দেখছো ছোটো ছোটো বাচ্চাগুলো, ওরা কিন্তু সকাল থেকে রাত আমাদের জন্য খেটে চলেছে। তো সন্ধে হতে আমাদের বোটটা আমাদের ঘাটের সামনে নামিয়ে দিল, মানে পাখিরালয় মার্কেটের সামনে। তো আমরা এবার এই ঘাটটি পেরিয়ে মার্কেটে ঢুকবো। আমরা সকলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা জাস্ট ঘাট থেকে নেমেই মুখের সামনে এই দুদিকে দুটো ডাবওয়ালা থাকে, তো তোমরা চাইলে একটু খেয়ে নিও। আমরাও একটু খেয়ে নিলাম ডাব। আর এখানে সমস্ত ডাবই সেম রিজনেবল, ওই 50, 60, 70, 80 এরকমই রেঞ্জে। প্রচণ্ড গরম ছিল সেদিনকে। এরপর আমরা একটু মার্কেটে ঢুকলাম, কারণ আমরা একটু কেনাকাটি করে নিই, কারণ আজকে পর আমরা আর এখানে নাইট স্টে করবো না। তো আমাদের কালকে ফিরে যেতে হবে। আর আমাদের যে জায়গায় হোটেল, তো সেখানে গিয়ে আমরা আর ব্যাকে আসতে পারবো না। তো আমরা একবারে ঘাটের সামনে নেমেছিলাম যাতে আমরা মার্কেটিং করেই চলে আসতে পারি। এই যে এখানে দেখছো সমস্ত কিছুই হ্যান্ডমেড, মানে চাল দিয়ে বা ঝিনুক দিয়ে, এই সমস্ত দিয়ে এখানে হ্যান্ডমেড হার, তারপর কানের বালা, ব্রেসলেট এগুলো বিক্রি হচ্ছে। আর তাছাড়া এখানকার কাঠ দিয়ে সমস্ত রকম ডিজাইনার জীবজন্তু, পাখি এই সমস্ত বিক্রি হচ্ছে। আর আমার স্পেশালি এই হরিণ মুখের ম্যাগনেটটা খুবই ভালো লেগেছে, আমি তাই ওটা নিয়ে নিলাম। এছাড়াও তোমরা আসলে এখানে অনেকটা রিজনেবল প্রাইসে, মানে 20 থেকে এখানে স্টার্টিং প্রাইস তোমার ম্যাগনেট 20, 30, 50, 70 এরকম করে প্রত্যেকটা ম্যাগনেট পাওয়া যাচ্ছে। যদি কাউকে গিফট করো তো তার জন্য এই ম্যাগনেটগুলো কিন্তু একদম পারফেক্ট। আর যে সমস্ত মা কাকিমারা বা যারা এই সমস্ত ক্লিপ পরে কাঠের তৈরি, তো তোমরা এগুলো কিনতে পারো। আমার এটা একটু ইউনিক লাগলো কাঠের। আর এই ছোট্ট হরিণগুলো দেখো খুব কিউট। তো তোমাদের বলি একটু, যারা এখানে মধু কিনতে চাও একটু কিন্তু দেখে কিনো, সমস্ত দোকানে কিন্তু আসল নাও পেতে পারো। এরপর একটু কাঁকড়া দেখতে পেলাম। তো দেখছো সন্ধে হয়ে আসছে, তো আমরা একটু তাড়াতাড়ি করেই হোটেলের দিকে যাচ্ছি, কারণ আমাদের হোটেল ওইদিকে কোনো রকম আলো নেই। তো তার জন্যই আমাদের এখন মার্কেটিং করে নেবে। তো যাচ্ছি বাড়ির পথে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখছো এখানে কাবাবও হচ্ছে আবার, মানে এখানে এক একটা দোকানে এক একটা স্পেশালাইজড। তারপরে এখানে দেখো ল্যাংচা থেকে শুরু করে, জিলিপি থেকে শুরু করে মিষ্টি, গুড় কটকটি, রসগোল্লা সব বিক্রি হচ্ছে। এই যে ল্যাংচাগুলো দেখছো, এগুলো আমরা একটা কিনলাম। এই যে দেখো আমাদের এই ল্যাংচাটা কিনলাম, এটার প্রাইস হচ্ছে ₹30। তো তোমরা আসলে একটু ট্রাই করো, বেশ হালকা মিষ্টির ওপর, সুন্দর খেতে। এরপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। একটু শরীরটা খারাপ ছিল তাই আমি ইভিনিং স্ন্যাক্স কিছু করলাম না, কিন্তু এখানে ইভিনিং স্ন্যাক্সও ছিল চাউমিন আর কফি। তো যারা ইভিনিং স্ন্যাক্সও পছন্দ করো তারা কিন্তু খেতে পারো। আমার শরীর ভালো ছিল না বলে আমি খাইনি, একটু অ্যাভয়েডই করেছি, কারণ এখনও আরও একটা দিন কাটাতে হবে আমাকে, তার জন্যই। তো নিচে গিয়ে দেখলাম যে সমস্ত কাকিমারা গল্প জুড়েছে একসাথে, বেশ খুব ভালো লাগছে। মানে অনেক দিন পর একটা এরকম পরিবেশ পাওয়া গেল, সমস্ত মা কাকিমারা মন খুলে তাদের নিজেদের কথা বলছে। আমিও একটু জয়েন হলাম এখানে। এরপর আমাদের আবার ডিনার টাইম চলে এলো। তো সবাই ডিনারে বসে পড়েছে, দেখছো এখানে ডিনার হচ্ছে। আজকে আমাদের ডিনারে রয়েছে ভাত,
ডাল, আলু ভাজা আর মাটন। তো দেখতে দেখতে আমাদের দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল, পড়ে রইল আর একটা দিন। চলো আমরা এবার ডিনার করে শোবো, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং। এরপর আমি তোমাদের দেখিয়ে দিই একটু আমাদের রুমটা, যেটা আমি তোমাদের লাস্ট দুদিন দেখাতে পারিনি কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম। তো আজকে শেষ দিন মনে হলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমরা ঢুকলাম, এই যে আমাদের ডাবল বেডের ছিল, যেহেতু আমরা একটা রুমে 4 জন ছিলাম। তো এটা হচ্ছে আমাদের রুম, আর ওইটা হচ্ছে আমাদের বাথরুম। তো তোমাদের বাথরুমটা একটু ঘুরে দেখার। আমাদের এই পাশে একটা ক্যাবিনেটও রয়েছে, কেউ যদি এখানে সুটকেস রাখতে চাও রাখতে পারো। আর এদিকে দুটো বেড, সাথে টাওয়াল, সব কিছুই রয়েছে। পাখা রয়েছে, এসি রয়েছে। হ্যাঁ, এসি যদি তোমরা নাও তবেই তারা কিন্তু এসিটা অন করবে, আদারওয়াইজ তারা কিন্তু এসির জন্য এক্সট্রা করে চার্জ চাইবে। আর এই যে হচ্ছে আমাদের বাথরুম, গিজার পয়েন্ট করা আছে, সব কিছুই করা আছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমাদের এটা সুন্দরবন ট্রিপের লাস্ট দিন। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো দেখতে পাচ্ছ আমরা এই মাসির দোকানে এসেছি, সবাই মিলে একটু চা বিস্কিট খেয়ে নেবো, কারণ আমাদের তো একটু তাড়াতাড়ি ছাড়ছে লঞ্চ। তারপর আমাদের ব্রেকফাস্ট করে লাঞ্চ করে আমাদের নামিয়ে দেবে ঘাটে 2টো নাগাদ। তো আমরা একটু আগেই বেরিয়ে একটু কেনাকাটা আর যদি কারোর বাকি থাকে বা চা বিস্কিট খেয়ে, এই যে দেখছো এদিকে ডাব, অনেক মানুষরা ডাব খাচ্ছে, বা টুকটাক এদিকে তোমরা যেটা পারো খেয়ে নিতে একটু পারো, কারণ এবার লঞ্চে উঠলে আমাদের তো আর নামার কোনো জায়গা নেই। তো আমরা খেয়ে নিলাম একটু। এই যে দেখছো এদিকে আখের রস, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই যে দেখছো আমরা আর আমাদের ফ্যামিলি, আমরা সবাই বেরিয়ে পড়ছি এবার সুন্দরবনের শেষ দিন। এরপর দেখছো আমরা একটু পাখা কিনে নিচ্ছি, কারণ আমাদের বোটে কিন্তু খুবই গরম হয়। তো যখন বোটটা চলে যদি কোনো রকমভাবে হাওয়া না দেয় তো তোমরা প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পাবে। তো তোমরা যে কেউই আসো হয় পাখা নিয়ে এসো বা এখানে এসে কিনে নিও। এই যে দেখছো আমাদের ছোট সদস্য বিস্কিট খাবে বলে বায়না করছে, তো আমরা ওকে বিস্কুট কিনে দিচ্ছি। এবার আমরা খেয়ে দিয়ে সবাই মিলে লঞ্চে উঠবো। এই যে আমাদের বোটে ওঠার প্রস্তুতি, সকালে উঠছে এক একজন করে। আমাদের বোটটা এবার ছাড়বে। সুন্দরবনের এই শেষ দিন আমরা 3 দিন বেশ ভালোই মজা করে কাটালাম, সকলে সবার সাথে, কিছু পরিচিত কিছু অপরিচিত মানুষজনদের সাথে। তো দেখছো এখানে দাদা দিদিগুলো রয়েছে, তো এরাও আমাদের কাছে অপরিচিত ছিল, কিন্তু এই 3 দিনে আমাদের বোটের জার্নিতে তারাও যেন আমাদের কাছে চেনা হয়ে উঠেছে। তো দেখতে পাচ্ছ আজ আমরা সকালে বেরিয়ে যাচ্ছি। বেশ আমাদের ভালোই কাটলো এই 3টে দিন। আমরা সুন্দরবনের পাখিটলার ঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম লোকনাথ বাবা মন্দিরের উদ্দেশ্যে। চলো তোমাদের ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো বোটে করে যেতে যেতে আমাদের চলে এলো ব্রেকফাস্ট। হ্যাঁ, আমাদের সবার শরীর খুব একটা ভালো ছিল না বলে আমরা ব্রেকফাস্টে মুড়ি আর আলু চচ্চড়ি আমরা বলিয়ে করিয়ে নিয়েছি। তো তোমরা যারা আসবে তোমাদের মনে হচ্ছে শরীর ঠিক ভালো নেই, কারণ 2 দিন অনবরত খাওয়া দাওয়া তো চলছেই, তো তোমরা সেই ক্ষেত্রে করে নিতে পারো। এরপর আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের যে ট্যুর অ্যান্ড গাইড, তো তার কিছু কথা শুনে নিন। নমস্কার, আমি বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার। আমরা জুলাই মাসের 10, 11, 12 যে ট্যুরটা নিয়ে এসেছি, আজকে তার শেষ দিন। আমরা তিরিশ উৎসবে এসেছি। তিরিশ উৎসবে আমাদের 30 জন ক্যান্ডিডেট নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে সবাই 30 জন ক্যান্ডিডেট আমাদের কাছে আছে, নিয়ে ঘোরাঘুরি করছি। আমরা জঙ্গল সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি, তার সঙ্গে আমাদের ভরপুর খাওয়া দাওয়া। ইলিশ উৎসবে এসেছি, ইলিশের 3 দিনেই ইলিশ থাকছিল। ইলিশ মাসের খাওয়া দাওয়া এই নিয়ে আজকে আমাদের ট্যুরটা শুরু হলো এই উৎসবে। আগামী দিন আমাদের আবার নেক্সট ট্যুর আছে 28, 29, 30 আগস্টে। তার কেউ যদি যেতে ইচ্ছা হয় আমাদের ফেসবুকে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। ফেসবুক চ্যানেলটার নাম কি দাদা? বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর ফোন নাম্বারটা একটু দিয়ে দিন। 9073991277। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এরপর চলে এলাম বাবা লোকনাথ বাবার মন্দির। আমাদের বোটটা এখানে আমাদের দাঁড় করালো, তো আমরা প্রত্যেকে নেমে গেলাম।
কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যারা আসবে কিন্তু খুব সাবধানে আসবে, কারণ এখানে একটাই ঘাট যেখান থেকে লোকরা নামে প্লাস এখান থেকে লোকরা ওঠে। তো আমাদের বোট ছাড়া যদি আরও 5-6টা বোট একসাথে দাঁড়ায়, তো সেখানে উঠতে গেলেও কিন্তু অনেকের সমস্যা হতে পারে বা নামতে গেলে। তার মধ্যে বৃষ্টি হয়েছে, সারা রাস্তায় কাদা ভর্তি, পিছল খাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা যারাই আসবে ভাবছো তারা কিন্তু খুবই সাবধানে আসবে। কিন্তু এছাড়া জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর, তোমাদের বাকিটা আমি ঘুরে দেখাচ্ছি, আগে বলে দিলাম। তো ঢুকতেই তোমরা দেখতে পাবে ডান দিকে এরকম ডাব বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কেউ খেতে পারো। তো এইদিকে তারপর যত রাস্তা এগোবে দেখবে এরকম ছোটোখাটো নিজেদের হাতে তৈরি, মানে এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা নিজেদের হাতে তৈরি করে এইগুলি। এরপর এখানে পান বিক্রি হচ্ছে, সমস্তটা এখানেই তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর কিছু জায়গায় ফলও বসেছে, আনারা, শসা, পেয়ারা, কামরাঙা, স্পেশালি এখানে কিন্তু কামরাঙাটা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে কিন্তু মেখেও খেতে পারো। এই দেখো রাস্তাটার কি অবস্থা, মানে যারা আসবে বয়স্ক থেকে বাচ্চা খুবই সাবধানে এসো। তো এদিক থেকে সোজা রাস্তা দিয়ে যাওয়ার পর এই নদীর ধারেই সমস্ত বাসিন্দারা বসে কিন্তু তাদের নিজেদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করছে। তো এটাই হচ্ছে গ্রামের রাস্তা, তোমরা যারা গ্রাম পরিদর্শনে আসবে তো এই রাস্তাটা ধরে তোমাদের যেতে হবে লোকনাথ বাবার মন্দির। আমরা এভাবে যাচ্ছি, এগোচ্ছি সামনের দিকে। এখানে প্রত্যেকে নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করছে। এছাড়া আরও একটা জিনিস দেখলাম যা নিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই খেলেছি, তালপাতার সেপাই। দেখছো এখানে কত রকমের কালারফুল তালপাতার সেপাই। তো আমারও মনে হলো একটু আমরা কিনে নিই। তার সাথে আর একটা জিনিস চোখে বলি, যে দেখছো এই কাকিমাটা কিন্তু নিজের হাতে তৈরি করেছে কুলের আচার। তো আমরা একটু কুলের আচারটা নিয়ে নিলাম, প্লাস দেখছো একটা তালপাতা সেপাই কিনে ফেললাম আমরাও। এখানে তালপাতা সেপাইগুলি কিন্তু 20 টাকা করে দাম, তোমরা চাইলে কিন্তু যে কেউ আসলে কিন্তু কিনতে পারো। আমাদের এই পুরো ট্রিপটাই হয়েছে 3500 টাকা, যার মধ্যে হোটেল, থাকা, খাওয়া, বোট সমস্ত কিছু ইনক্লুডেড। যদি তোমরা আসতে চাও কন্ট্যাক্ট করে নিয়ে বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এরপর এখানে বিক্রি হচ্ছে নানা রকমের আচার, মুগ ডাল, সোনা মুগ ডাল, মশলাপাতি, বড়ি, সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে। তোমরা যারা আসবে একটু পারলে কিনো। তো রাস্তাটা খুবই সুন্দর ছিল, মানে একদম যাকে বলে পিওর গ্রাম, মানে এখানে আসলে গ্রামের পরিবেশ কাকে বলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। যেতে যেতে আমার চোখে কিন্তু এই বাড়িটা বেশ নজরে এলো, আমার খুব সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ এই গ্রামের মধ্যে কি সুন্দরভাবে সাজানো। এরপর এখানে বিক্রি হচ্ছিল সবজি, তো আমাদের কিছু বাড়ির লোক কিন্তু ঝিঙে ফিঙে কিনে নিল, বেশ সস্তা কিন্তু আমাদের এখানের তুলনায়। তো কিনে নিয়ে আমরা এগোচ্ছি, রাস্তাটা দেখো মানে জাস্ট অসাধারণ, পরিবেশটা খুবই সুন্দর। এরপর আমরা চলে এলাম মন্দিরের প্রায় সামনে। এই যে দেখছো এই দিক থেকে তোমাদের লোকনাথ বাবার মন্দিরে কিন্তু ঢুকতে হবে, আর সামনে এই পোস্টারটা তোমরা দেখতে পাবে। তো আমরা এগোচ্ছি সামনের দিকে, একটু বেশ ভিড়ই ছিল কিন্তু। এই যে সোজা দেখছো আটচালা যে তৈরি ঘর, সে তার ভেতরেই রয়েছে বাবা লোকনাথ। তো তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাই, চলো। দেখছো মন্দিরটা এইভাবেই সাজানো রয়েছে চারপাশটা, আর এদিকটা দেখছো বাবা লোকনাথের ছবি রয়েছে। তো এখানকার বাসিন্দারা কিন্তু এখানে এই লোকনাথ বাবার ছবিতেই কিন্তু সকলে পুজো করে থাকে। আমরা লোকনাথ বাবার মন্দিরটি ঘুরে আসার পর আমাদের বোটটি ছেড়ে দিল, কারণ আমরা এখন বোটেই থাকবো, বোটেই লাঞ্চ করব, তারপর আমাদের সোনাকালী ফেরিঘাটে আবার নামিয়ে দেওয়া হবে। তো আমরা এখন বোটেই রয়েছি। আমাদের বোটে ওঠার পর লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আজকে একটু লাঞ্চটা আমাদের তাড়াতাড়ি দিয়েছিল, কারণ অনেকেই আগে বেরিয়ে যাওয়ার কথা, কারণ আমাদের 2টোর মধ্যে আমাদের ফেরিঘাটে নামাবে। তো কেউ যদি আগে নামতে চায় তো তারা আগে বোটে উঠে লাঞ্চ করে নেবে, এবং যারা মনে করবে না আমি 3টেতে যাব বা 4টেতে যাব, তারা কিন্তু বোটে একটু পরে হলেও লাঞ্চ করতে পারো। তো দেখো যারা আগে যাবে তারা মোটামুটি বসে পড়েছে। তো আমরা এর পরের ব্যাচে আসছি।
তো দেখতে পাচ্ছ আজকে কি কি লাঞ্চ আছে আমি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে আমাদের রাঁধুনি দাদা দুজনের দুদিকে রয়েছে, আর এই যে রয়েছে আমাদের জাকির ভাই, যে আমাদের পুরোটাই পরিচালনা করেছে, আমাদের খাবার সার্ভ করা থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প করেছে। আর ডান দিকে বাঁ দিকে যে দুজন দাদা রয়েছে তারা হচ্ছে আমাদের রাঁধুনি, মানে যারা সমস্তটা এই 3 দিন আমাদের রান্না করে খাইয়েছে। খুব ভালো হয়েছে, দুজনকেই বলা হয়েছে, রান্নার টেস্ট অসাধারণ ছিল। এরপর এখন আমরা বসে পড়লাম, এখন ঘড়িতে বাজে তোমার 12:30। তো দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে ইলিশ বিরিয়ানি, আর তার সাথে রয়েছে চিকেন কষা, আর রয়েছে তো স্যালাড। তো এবার আমরা খেয়ে নিই। দেখতে পাচ্ছ আমাদের ইলিশ বিরিয়ানি, জাস্ট ওয়াও। মানে তোমরা যারা একদম লাইটের ওপর বিরিয়ানি খেতে চাও, তো তোমরা এখানে আসলে এটা একদম পারফেক্ট হবে তাদের জন্য। মানে খুবই হালকা, আর ইলিশ তো ছেড়েই দিচ্ছি, তার সাথে রয়েছে চিকেন কষা, একদম পুরো জমে গেছে বিষয়টা। আমরা আমাদের যে আমরা বোটে করে যাচ্ছিলাম তার একটা পোস্টার তোমাদের দেখালাম, এবং তাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিই। আমাদের যিনি চালিয়ে নিয়ে গেল 3 দিন, খুব ভালো। আবার আসবেন? হ্যাঁ অবশ্যই। তোমাদের নাম্বারটা একটু শেয়ার করে দাও। আমাদের নাম্বার হলো, কন্ট্যাক্ট নাম্বার হলো 8346860566। আমাদের আরেকটি নাম্বার হলো 9733702876। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। মোটামুটি কতদিন আগে ফোন করতে হবে যদি ধরো? 2 সপ্তাহ আগে বুকিং করবেন। যত তাড়াতাড়ি বুকিং করবেন তত বেটার রুমটা দেওয়া হবে, বেটার বোর্ড দেওয়া হবে, বেটার সার্ভিস দেওয়া হবে। আচ্ছা, আপনাদের বুকিং মানে আপনাদের ফোন করে বললে আপনাদের হোটেল সমস্ত কিছু? ঠিক আছে ঠিক আছে। তো এই যে দাদা আর ভাইটা দেখছো, তো এরাও আমাদের কিন্তু অনেকটাই হেল্প করেছে এই জার্নিতে, এরা আমাদের বোটের সঙ্গী ছিল। তো এরপর আমাদের সোনাখালি ঘাটে নামিয়ে দেওয়া হলো, এবার আমরা যে যার মতন ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব। তো একটা মেমোরেবল আমাদের স্মৃতি রয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে।